চেষ্টা চালালাম শুধু পাবনা দারুল আমান ট্রাস্টের এই ট্যাগ লাগিয়ে যে না ওখানে যারা আসে তাদেরকে আমরা আসতে দেব। কি হয়েছে? পাবনা দারুল আমান ট্রাস্ট পাবনাবাসীর জন্য আল্লাহর একটা নিয়ামত, যিনি বানিয়েছেন শহীদ মাওলানা আব্দুস সোবহান দামাত বারকাতুহুল আলিয়া। মহান আল্লাহ তাকে জান্নাতের সুউচ্চ মাকাম যেন দান করে। লোকটার কাছে পাবনাবাসী ঋণী, মন থেকে দোয়া করবেন তার জন্য। তাহাজ্জুদের নামাজ পড়ি যা দিয়ে গেছে এই ৫.৫ বছর ৫৩ বছরেও কেউ দিতে পারে। বাংলাদেশের এই পাবনা জেলার বিশেষ করে বেড়াসাথিয়ায় আসলে মনে পড়ছে বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সৈনিক, আমাদের অভিভাবক শহীদ মরহুম মাওলানা মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়েছেন। এই পাবনা দারুল আমান ট্রাস্টে যিনি কথা বলতেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন। আমি একটা দিন পেয়েছিলাম জেলখানার ভেতরে মাত্র 10 মিনিটের জন্য। আমাকে 8-10টা মনে আছে এখনো। আল্লাহ তার জীবনের ভালো কাজ যেগুলো কোরআনের সাথে সম্পৃক্ত যেন কবুল করে নেন। মানুষ হিসাবে মানুষগুলোর জীবনে অন্যায় ছিল, এটা আমরা স্বীকার করি। মানুষ বলতে ভুল আছে, সুতরাং যাদের নাম নিলাম এই মানুষগুলোকে আল্লাহ যেন তার গফফার নামের খাতিরে সত্যি মাফ করে দেন। বলেন আমিন। এখানে কোরআনের হাদিসের কথা বলবেন, এইটাই আমাদের রাজনীতি। এই কথা বুঝতেছেন? সুতরাং আমরা এই ধাঁচে কথা বলতে চাই। আল্লাহ যেন আমাকে ওই তাওফিক ভিক্ষা দেন। বলেন আমিন। দুইটা কথা বলেছিলাম, ঈমান যারা আনবে এবং ঈমানের দাবি অনুযায়ী যারা ইলম অনুযায়ী আমল করবে। আমার প্রথম প্রশ্ন, অনেকেই বলবেন আমার ঈমান আছে। হ্যাঁ, ঈমান থাকে না কয়েকটা কাজ করলে। আল্লাহ এই পৃথিবীতে বানিয়েছেন এবং আইন চলবে তার এই ঘোষণা দিয়েছেন। আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু, এই আয়াত আমি বানালাম। বলেন, সূরা আরাফের ভেতরে আছে আমি বানিয়েছি, আমার আইন চলবে। সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে এই বাংলাদেশে যারা অন্য কারো বানানো আইন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, আপনার ঈমান নেই। আপনি যাই বলেন, আপনি নামাজ পড়েন আর রোজা রাখেন আর অন্য যাই কাজ করেন, আমি সংশোধন করলাম, এখন আপনার বিবেকের ব্যাপার। আল্লাহর আইন বাদ দিয়ে পৃথিবীর অন্য কারো আইন যদি এই দেশে কেউ প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করেন, আন্দোলন করেন, চেষ্টা করেন, আপনার ঈমান নেই। এটা আমি মানলাম না। সূরা বাকারা 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আয়াতটা আর জায়গায় আছে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎসকে আল্লাহ। কিন্তু বাংলাদেশে বহু রাজনৈতিক দলের গঠনতন্ত্রে লেখা আছে ক্ষমতার উৎস জনগণ। এই আয়াতের সাথে পুরা সাংঘর্ষিক। বাংলাদেশ জামায়াতে ইসলামের গঠনতন্ত্রে এইটা লেখা ছিল না, এই জন্য তাদের নিবন্ধন পর্যন্ত সালেমরা বাতিল করে দিয়েছিল। আপনি কেমন ইমানদার যে আপনার নিবন্ধন বাতিল হয় না, আর এদেরটা বাতিল হয়ে যায় শুধু আল্লাহর উপরে এই কথাটা লেখা থাকার কারণে। যদিও আল্লাহ এখন 5 দিন পরে যারা নিষিদ্ধ করেছিল 5 দিন আগে, 5 দিনের ভেতরে আল্লাহ তাদেরকে নিজের হাতে নিষিদ্ধ করেছে। আপনি দেখেন বাস্তবে যাদের নিষিদ্ধ করা হয়েছে ওদেরকে এখন অনেকে বৈধতা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় কথা চলছে।
এদেশের অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন তিনি বুঝে শুনে তাদেরকে নিষিদ্ধ করেছে। এদের নিষিদ্ধ হওয়ার পেছনে 100 কারণ আমার এই মোবাইলে আছে। 100 ওদেরকে বৈধতা দেওয়ার একটা কারণ আপনার কাছে নেই। যারা জাতি বর্ণ ধর্ম কিচ্ছু দেখে না, মানুষ পেলেই কুপিয়ে মারে। এই যে বিশ্বজিৎকে ও দেখেছিল যে দেখেছিল যে হিন্দু বেটা কিনা, আমার সাথে ওই শাওন ছিল ছেলে। বললাম ভাই আপনি একটা হিন্দুকে ছাড়লেন না? বলছে মাথায় আমাকে এই চিন্তা ঢুকিয়ে দিয়েছে উপরে যারা ছিল যে মেরে ফেলা লাগবে, শিবির পেলেই আমি মারতাম। ও আমারে বারবার বলছিল যে ভাই শিবির মিবির কি, আমি তো মুসলমানই না, আমি ফুল হাতা হাফ হাতাও না। ফুল হাতা বসে এটা আমিও বুঝতাম না ওই সময় আর মুখ থেকে শুনি। আমাদের যিনি জেলার ছিল উনিও ফুল হাতা, দেবদোলা নাম শুনে বোঝা যাচ্ছে যে সাদা ফুল হাতায় হবে। পরের তো একটা হিন্দু মানুষ, তাকে আপনি শিবির বলে মেরে ফেললেন। এরকম একটা দুইটা না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100টা মহিলার ইজ্জত নষ্ট করার পরে সেঞ্চুরি করে যারা মিষ্টি বিলাতে পারে এরা তারা। এদেরকে আপনি নিষিদ্ধ করার 100 কারণ আমি জানি। বৈধতা দেওয়ার একটা কারণ বলেন তো যে হ্যাঁ এই কারণে তাদের বৈধতা দেওয়া যায়, বলেন। সুতরাং যারা চিন্তা ভাবনা করেছে, আমি চাই মানুষ হত্যার সাথে দেশে যারা জড়িত, বিশেষ করে গণহত্যার সাথে 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 24 সালের আগস্টের 5 তারিখ পর্যন্ত যত হত্যা হয়েছে এর সাথে যারা জড়িত তাদের নিষিদ্ধ করা লাগবে। মানুষ হত্যাকারী যারা, এরা আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত, এরা আল্লাহর অপছন্দনীয় লোক। সূরা নিসা 93 নম্বর আয়াতে আছে 4টা শাস্তির কথা আল্লাহ দিয়েছেন যারা মানুষ হত্যা করে। ওমা ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। 1 নম্বরে তাদের পুরস্কার আল্লাহ জাহান্নামে দেবেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। মানুষ হত্যাকারী যারা, বিশেষ করে মুমিন হত্যাকারী, এদের প্রথম পুরস্কার আল্লাহ জাহান্নামে দিয়ে শেষ করে দেবেন, আর চিরকাল সেখানে থাকা লাগবে। কথা বুঝতেছেন? শুধু এতটুকু আল্লাহ শেষ করেননি, গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ রেগে থাকবেন তাদের উপরে, ওয়ালাআনাহু, তাদের উপর আল্লাহ নিজে বরদোয়া দেবেন, লানত দেবেন, ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ রেডি করে রাখছেন। বলেন নাউজুবিল্লাহ। আপনি আর কাজ পেলেন না, মানুষ হত্যাটাকে বেছে নিলেন। গণহত্যার সাথে যারা জড়িত, পৃথিবীর ইতিহাস তাদেরকে ঘৃণিত করে ছেড়ে দিয়েছে। হিটলার, চেঙ্গিস খান, এই মানুষগুলো মানুষ হত্যার সাথে জড়িত ছিল। একটা জীবনের মূল্য আল্লাহর কাছে এত বেশি। কোরআন পড়ে আমি 3টি পাপের শাস্তি পেয়েছি ডবল। আপনি একটা অপরাধ করলে আপনার শাস্তি একটা হবে। মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাবিস সাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীম জানাচ্ছে কোন মানুষ যদি একটা ভালো কাজ করে আল্লাহ কমপক্ষে 10 গুণ তাকে নেকি বৃদ্ধি করে দেয়। সিস্টেম অপর দেখুন, কোন মানুষ যদি একটা অন্যায় কাজ করে তার শাস্তি আল্লাহ অতটুকু দেবেন, একটা, তার উপরে জুলুম করা হবে না। কিন্তু এই 3টা পাপের শাস্তি আল্লাহ আলাদাভাবে বর্ণনা করেছেন। এই 3টা পাপ যারা দুনিয়ায় করবে তাদের শাস্তি একটা না, ডবল হবে। ইযাফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ ইলা আখির আয়াত।
সূরা ফুরকান 19 নাম্বার পারার 5 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 69 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ বলেন তাদের শাস্তি আমি ডবল দেব। কাদের? এর আগে আল্লাহ তিনটা কথা জানিয়েছেন, ভালো করে মিলাবেন। আমি জানি আমাদের রাজশাহী, খুলনা, রংপুরে সমস্ত বিভাগে এই গুণাগুলো আছে, কিন্তু হালকা, এগুলো বেশি চট্টগ্রাম, সিলেটে। দেখেন তো আমাদের এলাকায় যে সমস্ত জেলায় আছে কিনা। والذين لا يدعون مع الله إلها آخر। এক নম্বরে দুনিয়ায় যারা আল্লাহকে ডাকে কিন্তু পাশাপাশি অন্য কাউকে জুড়ে দেয়। কিছুক্ষণ আল্লাহর জিকির করছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ। এরপরে দেখবেন ইয়ালি বাবা, শালি বাবা, কেবলা বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। আমি জানি এই এলাকায় এসব এখনো হয়নি, আছে কিছু হালকা, এগুলো চলছে বেশি। চট্টগ্রাম আর সিলেট বিভাগের ওই জেলাগুলোতে ওরা 180 মাইল বেগে চালাচ্ছে। আমি নাম ধরি না, তারপরও সতর্ক করার জন্য বললাম, এই যে আমার তাহেরি ভাই, কি জিকির বলেন তো, কেল্লা বাবা, ফতে বাবা, ফতে বাবা মানে কোনো জিকির না। এখানে শব্দ ছিল মাআল্লাহি ইলাহান আখারা, আল্লাহকে ডাকে না তা না, ডাকে তার সাথে সাথে অন্য কাউকে যারা ডাকে তাদের শাস্তি হবে কয়টা বলেন? ডবল হবে, ডবল, দুইটা। যেটা রেকর্ড হচ্ছে এটা সারা বাংলাদেশে কালকে ছড়াবে। যারা জেনে হোক না জেনে হোক এই গোনায় আছেন, আপনি এখনই থামবেন। আল্লাহ বাদে অন্য কারো জিকির করা মানুষের জন্য জায়েজ নেই। এমনকি নবীজিরও জিকির হবে না, নবীজির দরুদ হবে। কথা বুঝতেছেন? যেখানে নবীজির জিকির করা জায়েজ নেই, কিসের কেল্লা বাবা, কিসের ফতে বাবা। আজকে থেকে সতর্ক হবেন, এই ধান্দায় কিন্তু ওরা মানুষকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। এরপরও যদি আপনি সতর্ক না হয়ে ওদের মতো জিকির করেন, জান আপনাকে আমি আর ফেলে দিচ্ছি। 2 নম্বরে ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয়, 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত যাদেরকে মারা হয়েছে, একটাও আদালত কর্তৃক নির্দেশনা ছিল না। কোথায় পেলেন? যেভাবেই হোক আপনি মেরে ফেলেছেন, আর মানুষ হত্যা করার জন্য আপনার শাস্তি হবে। আল্লাহ বলছেন ডবল। কথা বলেন না কেন? আজ এই মানুষগুলো এখনো পর্যন্ত বিশ্বের মডলদের স্বীকৃতি পাওয়ার জন্য বিভিন্ন মিথ্যা কথা মানুষকে শোনাচ্ছে। বিশেষ করে 8-10 দিন এটা বেশি চলছে। যারা 2 বোন মিলে পালিয়ে গেছে, ওরা 2 জনই এখন বিশ্বের মানুষকে কথা জানাচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। আপনি যদি এখন কোনো ঘোড়াকে জিজ্ঞাসা করেন যে 15.5 বছরে বাংলাদেশে নির্বাচন হয়েছে, ও হাসবে। কথা বলি, 15.5 বছরে নির্বাচন হইল কবে? 154 জন নির্বাচনের আগে তো ঘোষণা হয়ে যায়, যেখানে 151 জন হলে সরকার গঠন করা যায়। তার মানে ওই নির্বাচন হয়নি। দ্বিতীয় যেটা দেখলাম, দিনের ভোট রাতেই হয়ে গেল, নির্বাচন হলো কখন? বাকি আমি তো ছেলে ছিলাম, আমি জানি না। আমার মনে হয় বাকিটাও এরকম আল্লাহর রাস্তায় গেছে। কথা বলেন না। এইরকম ডাহা মিথ্যা কথা একটা হাসি মানুষ বলতে পারে, ওই রকম হাসি হতে পারে। হাসি ওই রকম হলে পারে। হাসি আমি আরো দেখেছি দুনিয়াতে, তাদেরকে আপনি পিটিয়ে মেরে ফেলবেন, তারপরও মুখ দিয়ে মিথ্যা বলাতে পারবেন না। কারণ আল্লাহর ঘর যে দেখে আসে, এরপরও যদি ওর হেদায়েত না হয়, ওর কপালে আর হেদায়েত নেই। ঠিক কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ইন্না আউয়ালা বাইতিন
وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين এই পৃথিবীর প্রথম ঘর এই কাবা, যেটা মক্কা মক্কায় অবস্থিত। এর ভেতরে মোবারক কিছু জিনিস দেওয়া আছে, বরকতময় জিনিস আছে। এই কাবাকে আল্লাহ বরকতময় করে দিয়েছেন। শুধু না, হুদান লিল আলামিন, বিশ্বের মানুষের জন্য এটা একটা হেদায়াত। এটা কি হেদায়াত? কাবা শরীফ থেকে আসার পরও আপনি মিথ্যা ছাড়তে পারেন না, তার মানে আপনার কপালে হেদায়েত নেই। কথা বলে লেখা। এর পরের শব্দে আল্লাহ যেটা জানিয়েছেন ওই শিক্ষা দেওয়ার জন্য আমি পয়েন্টটা আনলাম, ভালো করে শুনবেন। কোরআনে কারীম জানাচ্ছে ওয়া মান দাখালাহু কানা আমিনা। এই কাবার মর্যাদা এত বেশি আল্লাহ কাছে, কোন মানুষ যদি কাবার চত্বরে আসতে পারে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয়। আমি বোঝাচ্ছি, কাবার এলাকায় গেলে নিরাপত্তা দেয় কে? আরো জোরে। ওখানে ঘর আছে কার? আরো নিদর্শন আছে। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। ওখানে বহু নিদর্শন আছে স্পষ্টতার ভেতরে। মাকাম ইব্রাহিম একটা। আমি যেটা এই আয়াত থেকে শিক্ষা দিতে চাই, প্রায় 8টা-9টা তাফসীর আমি মিলিয়ে মিলিয়ে বের করেছি। কাবার চত্বরে আল্লাহর নিদর্শন আছে, আল্লাহর আইন ওখানে চলে। আইন চলে কার? আল্লাহর। আরো জোরে বলেন আল্লাহর বিধান ওই এলাকায় জারি আছে। এই জন্য আল্লাহ পুরাটা নিরাপত্তা দিয়ে দিয়েছেন। এ বাংলাদেশ তো আর কাবা শরীফ না। কথা বলেন না। কাবা থেকে বাংলার দূরত্ব 6000 কিলোমিটার। এটাকে যদি আপনি শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিয়ে বেষ্টন করে দিতে চান, একটা পদ্ধতি আছে। আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন। ইলা আখিরি আয়াত। সূরা নাম 82 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, তোমরা যারা ঈমান আনবে আর ঈমানের সাথে যদি জুলুমকে মিশ্রণ না করো। এখানে জুলমিন আই শিরকিন, নিজের ঈমানের সাথে যদি শিরক মিশ্রণ না করো। আমি আল্লাহ নিজে বলছি উলাইকা, এইভাবে আল্লাহ দেখিয়েছেন। এটা ইসমে ইশারা। আল্লাহ পাক বলেন এই হাতের আমার কুদরতি হাত, এভাবে ইঙ্গিত দিয়ে পাবনা বেড়া কলেজ ময়দানে যারা বসে আছে তাদেরকে আমি বলছি, এই মানুষগুলো যদি তাদের ঈমানের সাথে শিরকের জুলুমের মিশ্রণ না করে, আমি আল্লাহ নিজে গ্যারান্টি দিলাম তাদেরকে আমি আল্লাহ নিজের পক্ষ থেকে নিরাপত্তা দিয়ে দেব। কাবার চত্বরে নিরাপত্তা দেয় কে? আরো জোরে। আমাদের এই 56,000 বর্গ মাইল যদি আমরা নিরাপত্তার বেষ্টনী দিতে চাই, এই মুহূর্তে বাংলার জনগণকে সিদ্ধান্ত নেওয়া লাগবে শিরকের সাথে জুলুমের সাথে আমার ঈমানকে আমি মিশ্রণ ঘটাবো না। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আপনি একটু মিলিয়ে দেখেন, আমাদের ঈমান যাই আছে যদি শিরক না থাকে ঈমানের সাথে, যতটুকু ঈমান আছে ঈমানে আল্লাহ আমাদের শান্তি, স্বস্তি, নিরাপত্তা দেবেন। উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য আমার নিরাপত্তা। সুতরাং আমরা চাই আমাদের যাদের শিরক আছে এই শিরক আমরা ঈমানের সাথে যেন মিশ্রণ না করি। এই জন্য দ্বিতীয় পয়েন্ট আমি এ পর্যন্ত এনেছি। বাংলাদেশে যারা বলেন আমার ঈমান আছে, না আপনার ঈমান নেই, কারণ আপনি ক্ষমতার উৎস জনগণকে মনে করেন এটা শিরক। ক্ষমতার উৎসকে একটা দুইটা না, ভরি ভরি আয়াতে আল্লাহ এই ঘোষণা দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এই আয়াত যারা পড়ে, এই আয়াত যারা বসে, এরপর যদি বলে ক্ষমতার উৎস অন্যকে, আরো জোরে বলেন। সুতরাং আমরা যারা জেনে হোক না জেনে হোক এই শিরকে আছি, এখনই আপনার যারা আজ বলেন বাংলাদেশ জামাত ইসলামীর আকীদা ঠিক নেই,
আকীদা যদি